নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আজকে হলো বুধবার আর এখন বাজে রাত 8টা। তো আজকে আমাদের বাড়িতে মনসা পুজো আছে। তো সকালে আমার একদম খেয়াল ছিল না, তাই আজকে আমি সকালে দুবেলার চাল যেমন রোজ নিই তেমনই নিয়েছিলাম। কিন্তু চালটা নেওয়ার পরেই জানতে পারলাম যে আজকে মনসা পুজো। তো আমাদের বাড়িতে মনসা পুজোয় রাত্রিবেলা রান্না করতে নেই। তো কি করব, আমি তো দুবেলারই চাল নিয়েছিলাম, তাই রাত্রিতে আর ভাত নেই। তো কি করব, রাত্রিতে আমাদের রান্নাও করতে নেই। তো সেই কারণে এই যে ঘরে কিছু চিড়ে ছিল সেটা আমি ভেজে ফেললাম। আর এই চিড়েটা ছিল আউশ চালের চিড়ে। তো এই যে দেখুন, এখন আমি চিড়েটা ভাজবো। তো কিভাবে চিড়েটা ভাজবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। আর এখানে আমি কাঁচা লঙ্কা দেওয়ার আগে লবণ দিয়েছি, কারণ অনেক সময় লঙ্কা দেওয়ার পর না ভীষণ ছিটকে গায়ে আসে। তো লঙ্কাটা দেওয়ার আগে আমি যদি লবণ দিয়ে দিই সামান্য পরিমাণ, তাহলে তেলটা গায়ে ছিটকে কম আসে। তো দেখুন, এখানে লঙ্কাটা হালকা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে চিড়েটা দিয়ে দেব। চিড়েটা দেওয়ার পরে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আপনি এটা নাড়াচাড়া করে ভাজবার সময় গ্যাসটা মিডিয়ামে রাখবেন। আর আমার বর না চিড়েটা খেতে অতটা পছন্দ করে না, তো ও যা খাবে অল্প খাবে, তাছাড়া আমি ওকে একটু মুড়ি দেবো। আর আজকে আমাদের ময়দার জিনিসও খেতে নেই, সেই কারণে আমি লুচি বা পরোটা বা রুটি কিছুই করতে পারবো না। তো আজকের রাতটা আমাদের এইসব খেয়ে কাটাতে হবে। তো এখানে দেখুন, চিড়েটা আমার ভাজা হয়ে গেছে। আর চিড়েটা ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে নেবেন। তারপর আপনি এর মধ্যে কিছু ভাজা বাদাম এবং অল্প পরিমাণ বিট লবণ এবং একটু সর্ষের তেল দিয়ে দেবেন। তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। তাহলে রেডি হয়ে যাবে চিড়ে ভাজা। তবে অনেকেই চিড়ে ভাজবার সময় না জিরে ফোড়ন দেয়। আমি যখন কাঁচা লঙ্কাটা তেলে দিয়েছিলাম সেই সময়ই অল্প পরিমাণে একটু জিরে দিয়ে দেবেন, তাহলে এটা খেতে আরও ভালো লাগবে। আর সঙ্গে একটু কারি পাতা। তবে জিরেটা আমি এখানে ব্যবহার করিনি, আর কারি পাতাটা অনেকটা রাত হয়ে গেছিল, সেই কারণে আমি আর কারি পাতা তুলে নিয়ে আসিনি গাছ থেকে। তো যাই হোক, এখানে দেখুন চিড়ে ভাজাটা রেডি হয়ে গেছে। আমি এবার চিড়ে ভাজাটা তুলে নেব। আর চিড়ে ভাজার সাথে আজকে আমাদের রাত্রিতে থাকবে দুধ চা। আর সেই কারণে আমি চিড়ে ভাজার পর একটু দুধ চা করে নিলাম, কারণ চিড়ে ভাজার সাথে দুধ চাটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখুন, এখন আমি বানিয়ে নিচ্ছি দুধ চা। তো এখানে দেখুন দুধ চাটা হয়ে গেছে, আর রাতের খাবারটাও আমাদের আজকে রেডি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই জানাবেন যে আজকে আমাদের রাতের খাবারটা আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই চ্যানেলটা আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।